লক্ষ্মী ভান্ডারের সময় এরকম হ্যারাসমেন্ট করে নাই। বলেছিলাম পরিবর্তন চাই, আমরা পরিবর্তন করেছি, আমরা শুভেন্দু অধিকারীকে এনেছি। তাহলে শুভেন্দু অধিকারী আমাদের দাবি কেন মানছে না? এলে সবাইকে দিতে হবে, নইলে সবাই বন্ধ করুন, পুরো পশ্চিমবঙ্গ বন্ধ করুন, কেউ পাবে না। লক্ষ্মী ভান্ডারের সময় এরকম হ্যারাসমেন্ট করে নাই। আর এই অন্নপূর্ণা ভান্ডারে প্রচুর হ্যারাসমেন্ট করছে। সরকারের এই অন্নপূর্ণা ভান্ডারের নামে মহিলাদের সঙ্গে এগুলো হচ্ছে প্রতারণা চলছে। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সেটা এখনো পর্যন্ত তার আমরা কোনো চিটাপিটা পাই নাই। কেন পাবো না? যারা পাবে, যদি পায় সবাই যেন পায়, আর যদি না পায় সবাইকে যেন বন্ধ করতে হয়। ভোটের আগে কি বলেছিলেন শুভেন্দু ভোটের অধিকারী? আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি যদি জিতি আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলাকে 3000 করে দেবো। আমরা 3 মাস কেন পাই নাই? ভোটটা আমাদের ভোটটা সরকার পাইছে, বুঝলেন? এই ভোটটা সরকারকে আমরা দিয়েছিলাম, কিন্তু আমরা জানি না যে আমাদের এরকম বেজ হবে, নাহলে সরকারকে আমরা নচেত ভোট দিতাম না। আর যদি সরকার আমাদের টাকা না ছাড়ে, এই সরকারকে আমরা নচেত আর কোনো আমাদের কাছ থেকে ভোট পাবে না। সরকার পাল্টালো, সরকার পাল্টালো, আমাদের সরকারের পরিণতি দিচ্ছে। আমরা 3 মাসের টাকা চাই, তার জন্য আমরা সরকার পাল্টালো। সরকারকে তো ওই জন্য ভোটটা দিয়ে আমরা জিতাইছিলাম। আমাদের পুরুলিয়ার 9টা সিটের 9টাই সরকার পেয়েছে, তাহলে আমরা পুরুলিয়ার মহিলাদেরকে বঞ্চিত কেন করছে? কোন আপনারা মমতা দিদি আমাদেরকে বিগত যতদিন চালু ছিল প্রধান, ততদিন আমরা টাকা টোটাল পাই গেছি। যারা ইনকাম ট্যাক্স হচ্ছে তারাও টাকা পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন কিছু? যে পাচ্ছে সে 3 মাসে 9000